মানি না মানব না। সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম। রাজপথ 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 রাজপথ। অবৈধ কমিটি মানি না মানব না। ছাত্রলীগের কমিটি মানি না মানব না। বৈষম্যের কমিটি মানি না মানব না। মানি না মানব না। বৈষম্যের কমিটি কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অবৈধ কমিটি মানি না মানব না। দাদা আমাদের কমিটি মানি না মানব না। বিজয়ের দিনে তারা কোথায় ছিল? আন্দোলনে তারা কোথায় ছিল? কোথায় তারা অবরোধ করেছে? কোথায় তারা মিছিল করেছে? কোথায় তারা মিটিং করেছে? কোথায় তারা দল করেছে? তাদের এক মিনিটের একটা বক্তব্য দেখান। আমি চ্যালেঞ্জ করছি, তাদের এক মিনিটের সবাই মিলে যারা কমিটিতে আছে তাদের এক মিনিটের একটা পূর্ণাঙ্গ বক্তব্য দেখাবে। সময় তাদের এক মিনিটের কোনো বক্তব্য পাওয়া যাবে না। তারা তৃতীয় সারির লোকজন যারা টুকাই ছাত্রলীগের আন্ডারে আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে, তারাই আমাদের আধারে এই বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি নিয়ে আসছে। কেন্দ্র থেকে ধিক্কার জানাই, কেন্দ্রকে ধিক্কার জানাই। তদন্ত করা চাই কিভাবে এই জয়পুরহাটের মতো একটা গুরুত্বপূর্ণ শহরে কেউ কমিটি দিতে পারে। সরজমিনে আসতে কি ভয় পাচ্ছেন? আমরা আমাদের প্রথম রক্ত দিয়ে আপনাদেরকে সেলফ এক্সিট করে দিব জয়পুরহাটে। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ভাষণ দিয়ে যাবেন, আপনাদেরকে কেউ ফুলের টোকা দেওয়ার সাহস রাখে না। আপনারা মাঠে এসে কমিটি ঘোষণা করুন, আর অবিলম্বে এই তামাশার কমিটি, পকেট কমিটি, সার্কাস কমিটি বাতিল করুন। জয়পুরহাটে কমিটি যাদেরকে দিয়েছেন তাদের চামড়াও খুঁজে পাওয়া যাবে না। তাদের মাঠে দাঁড়াতে দেব না। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো জয়পুরহাটের এই মাটিকে পবিত্র রাখবো। ছাত্রলীগের হাতে এই অপবিত্র হাতে আমাদের পবিত্র সংগঠনের চাবিকাঠি তুলে দিতে পারি না। আমরা কোনোভাবেই মানব না। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা জানেন কেন্দ্র থেকে একটি বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা জানি, জয়পুরহাটের মানুষ জানে, জয়পুরহাটের প্রতিটি মানুষ জানে এই কমিটি ছাত্রলীগ, যুবলীগ, সমস্ত লীগ যা আছে এই লীগ মিলে এই কমিটি গঠন করা হয়েছে। এমনকি আমরা জানি এখানে যে আহ্বান করা হয়েছে সেই ছাত্রলীগ ছিল। এরপরে যতগুলো গুরুত্বপূর্ণ পদ আছে সবাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। আমরা এখানে সেই কমিটিতে পদ পাওয়ার জন্য আন্দোলন করিনি। আমরা এই জয়পুরহাটে আন্দোলন করেছি এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি। কিন্তু আমরা জয়পুরহাটে অবস্থান করা অবস্থায় জানতে পারি এই জয়পুরহাটের প্রতিটি জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটিতে অবস্থান করেছে কিংবা বিভিন্ন জায়গা থেকে তারা, আমরা শুনতে পাই যে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়েছে। তারা বিভিন্ন জায়গায় লবিং করে, থানা প্রশাসন থেকে শুরু করে প্রতিটি প্রশাসনের জায়গা থেকে তারা টাকা খেয়ে পুলিশের বিরুদ্ধে তারা কোনো মামলা দেয় নাই। তারা সাবেক এসপির কাছ থেকেও তারা, আমরা জানতে পারি যে তারা টাকা নিয়ে তাদের সাথে আপোষ করে এক শ্রেণীর মানুষ তারা এই আন্দোলনের সফলকে তাদের বাবাকে বিক্রি করার জন্য তারা মাথা ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই সমস্ত দুর্নীতিবাজ, এই সমস্ত চরিত্রহীন, এই সমস্ত নারী লোভী, এই সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। জয়পুরহাটবাসীর প্রতিটি অর্গানিক প্রতিষ্ঠানকে আমরা বলে দিতে চাই যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে যদি কোনো প্রতিষ্ঠানে ঢোকে, যদি কোনো প্রশাসনে ঢোকে, যদি কোনো আদালতে ঢোকে, যদি কোনো আসামির নাম করে যদি মামলার থেকে মুক্তি দেওয়ার কথা বলে টাকা খায়, আপনারা যেখানে পাবেন সেখানে তাদেরকে প্রতিহত করে গণদোলাই দিয়ে পুলিশের কাছে শপথ করবেন। আমরা বলতে চাই এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে
দিতে চান। আমরা আবার স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা পদের লোভী নই, আমরা এই পদের জন্য এখানে আন্দোলন করতেছি না, আমরা আন্দোলন করতেছি এই জয়পুরহাটের মানুষদেরকে নিরাপদ রাখার জন্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সন্ত্রাসীদের হাত থেকে জয়পুরহাটকে রক্ষা করার জন্য। এই জন্য আমি কেন্দ্রের কাছে অবলম্বনে আহ্বান জানাই যে আপনারা এই কমিটিকে বাতিল করে জয়পুরহাটের সরজমিনে এসে যারা আন্দোলন করেছে ভিডিও ফুটেজ থেকে তাদের বিবেচনা নিয়ে এসে মানুষের গণমানুষ আপনার পুলিশ প্রশাসনের কাছ থেকে শুনে সব জায়গা থেকে একটি তদন্ত করে একটি ইনসাফ বৈষম্য বিরোধী একটি বৈষম্যবিহীন একটি কমিটি ঘোষণা করার জন্য কেন্দ্রকে আমি আহ্বান করতেছি। কমিটি অবিলম্বে বাতিল ঘোষণা করে নতুন করে কমিটির আহ্বান করতেছি। জয়পুরহাটের মাটি আপনাদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ার দিবে ইনশাল্লাহ। আমি এই কথা বলে আজকের মশাল মিছিলের বক্তব্য এখানে শেষ করতেছি।